আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে জানাই রমজান মোবারক। তো কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আর আজকের এই ভিডিওটা কে কোথা থেকে দেখছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো আপনাদের মাঝে চলে এসেছি নতুন একটি ব্লগ রেসিপি নিয়ে। তো প্রতিদিন ইফতারের জন্য একই রকম ভাবে মুড়ি মাখা, আলুর চপ, বেগুনের চপ এগুলো ভালো লাগে না, তাই চেষ্টা করেছি একটু ভিন্ন রকম রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো এখানে আমি প্রথমে করলা ভাজিটা বসিয়ে নিচ্ছি। আর আমার কিন্তু করলাটা বরাবরই পছন্দের একটি সবজি। আর আপনাদের কাছে এই সবজিটা কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো এই ভাজির মধ্যে আমি সব রকমের মশলা হালকা করে দিয়ে নিচ্ছি এবং দিয়ে দিচ্ছি পেঁয়াজ, কাঁচা মরিচ দিয়ে খুবই ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এখানে নিয়ে নিচ্ছি একটি সসপ্যান, এর মধ্যে দিয়ে দিচ্ছি মোলা মাছের শুটকি। এখন এগুলো গরম পানি দিয়ে খুবই সুন্দরভাবে পরিষ্কার করব। এখানে এগুলো কিন্তু আমি পুরোপুরি সিদ্ধ করব না, জাস্ট পরিষ্কার হওয়ার জন্য হালকা করে একটু গরম করে নিয়েছিলাম। এখন এটা আমি চুলা থেকে নামিয়ে নিয়ে 2 মিনিটের জন্য সসপ্যানের মধ্যে এই শুটকি মাছগুলোকে রেখে দিব। আর এদিকে আমি করলা ভাজির মধ্যে অ্যাড করে দিচ্ছি কিছু পরিমাণ পেঁয়াজ পাতা। এটা দিলে যেমন গ্রানটা অনেক ভালো আসে, তেমন খেতেও অনেক বেশি টেস্টি হয়। এখন এই পাশে একটি প্যানের মধ্যে কিছু পরিমাণ সাদা তেল দিয়ে গরম করে নিচ্ছি এবং দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ পেঁয়াজ কুচি এবং আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা মোলা মাছগুলোকে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। হালকা করে একটু ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিব। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া ও 1 চামচ পরিমাণ করে মরিচের গুঁড়া ও ধনিয়ার গুঁড়া। আমার কাছে ঝালের পরিমাণটা একটু কম মনে হয়েছে, যার কারণে আমি দ্বিতীয়বার মরিচের গুঁড়াটা 1/2 চামচ পরিমাণ করে দিয়েছি। এখন ভালো করে কিছুক্ষণের জন্য কষিয়ে নিব। আর যে কোনো তরকারির মধ্যে কিন্তু যত বেশি কষানো যায় তত বেশি মজা হয়ে থাকে। এখন এগুলো ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে মূলা অ্যাড করে দিব। আর এই মূলাগুলোকে কিন্তু আমি আগে থেকে ভাপ দিয়ে পানি ফেলে দিয়েছিলাম। এখন দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ কাঁচামরিচ কুচি এবং পেঁয়াজ পাতা। এখন এগুলোকে খুবই ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন চায়ের পরিমাপের 1 কাপ পরিমাণ পানি দিয়ে এই ভাপের মধ্যে পুরো রান্নাটা শেষ করে ফেলবো। এটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর এইদিকে আমার করলা ভাজিটা হয়ে গেছে, সেজন্য এটিকে একটি বাটির মধ্যে বেড়ে নিচ্ছি। আর এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার করলা ভাজির ফাইনাল লুক। তো কেমন হয়েছে সবাই কমেন্টস করে জানাবেন। আর এদিকে আমার মূলার বিরনটাও প্রায় হয়ে এসছে। এখন এর মধ্যে আমি অ্যাড করে দিব কিছু পরিমাণ ধনিয়া পাতা কুচি। আর এই মূলা রান্নাটা স্পেশালি আমার হাজবেন্ডের জন্যই করছি, কারণ তার অনেক পছন্দের একটি খাবার এটি, কিন্তু আমার তেমন বেশি পছন্দ না, যার কারণে আমার জন্য করলা ভাজি এবং ইলিশ বেগুনের তরকারি রান্না করেছি। আমার মূলা রান্নাটাও প্রায় হয়ে এসছে। এখন এটিকে আমি একটি বাটির মধ্যে বেড়ে নিচ্ছি। তো কারা কারা আমার মতো মূলা পছন্দ করেন না তারা কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর এদিকে আমি ইলিশ বেগুনের ঝোল রান্না করার জন্য একটি কড়াই বসিয়ে নিয়েছি। এখন এর মধ্যে সয়াবিন তেল গরম করে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ পেঁয়াজ কুচি। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কিছু পরিমাণ কাঁচামরিচ কুচি এবং 1 কাপ পরিমাণ পানি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1/2 চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়া ও 1 চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া। এখন খুবই ভালোভাবে নেড়ে চেড়ে একটু ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। আর আপনাদের সঙ্গে আরেকটি টিপস শেয়ার করছি, সেটা হচ্ছে ইলিশ মাছের মধ্যে কখনোই আদা, জিরা কিংবা রসুন ব্যবহার করবেন না, তাহলে কিন্তু ইলিশ মাছের অ্যাকচুয়াল গ্রানটা পাওয়া যাবে না, শুধু মশলার গন্ধই আসবে। হোক সেটা ইলিশ মাছের ঝোল কিংবা ইলিশ মাছ ভুনা কিংবা ইলিশ মাছ ভাজা। এখন এর মধ্যে আমি আপনাদের সঙ্গে গল্প করতে করতে ইলিশ মাছগুলোকে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করে দিব আগে থেকে কেটে রাখা বেগুন এবং আলু। দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ পেঁয়াজ পাতা কুচি দিয়ে খুবই ভালোভাবে নেড়ে চেড়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এবং কষিয়ে নিব 5 মিনিটের জন্য। আর এদিকে একটি চুলার মধ্যে আমি দুধ বসিয়ে দিচ্ছি। এগুলো খুবই ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিব 3 কাপ পরিমাণ পানি। আর রমজান মাসে একটু তেল চর্বিযুক্ত খাবার অ্যাভয়েড করা ভালো, এর জন্য আমি চেষ্টা করেছি আজকে একটু ভিন্ন টাইপের রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আজকে একদম ভিন্ন টাইপের রেসিপি, সাদামাটা একটি খাবার আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো গাইস, আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজকে পর্যন্তই, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।